দূরত্ব বাড়ছে বিজেপির সঙ্গে জিএনএলএফ এর প্রশ্ন কিন্তু উঠছেই, এবং শুধু তাই নয়, পাহাড়ে আবার অশান্তির আশঙ্কা। দূরত্ব বাড়ছে বিজেপি ও জিএনএলএফ এর মধ্যে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে জিএনএলএফ। পার্থপ্রতিম রয়েছে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, নতুন করে এই অশান্তির আশঙ্কা পাহাড়ে আবার, এবং পাহাড়ে একই সঙ্গে নয়া সমীকরণ। একটা দেখো যে গত পরশু জিএনএলএফ যে শহীদ দিবস ছিল, সেই শহীদ দিবসের মঞ্চ থেকে কিন্তু জিএনএলএফ সুপ্রিমো মনকিষণ ঘোষণা করেন যে 2009 সাল থেকে টানা পাহাড়ের সাংসদ জিতে এসছে বিজেপি। আবার প্রতিবারই নির্বাচনে আসে তারা যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি কিন্তু কার্যত পরিণত হয় না, কোনোভাবেই বাস্তবে পরিণত হয় না। এমনকি এবারে লোকসভা নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী শিলিগুড়ি কাওয়াখালী থেকেও মঞ্চ থেকে তিনি ঘোষণা করে যান যে গোর্খাদের যে স্বপ্ন, সেই সমস্যা সমাধানের পথে। কিন্তু তারপর বেশ কয়েক মাস কেটে গেল, আবারও কিন্তু সুর নরম কেন্দ্রে। স্থায়ীভাবেই এই কেন্দ্রের বিরুদ্ধে তারা এবার আন্দোলনের জিগির তুলছে, এবং আজ থেকেই তাদের যে দলীয় কার্যালয়, যে দলীয় পতাকা থেকে সেই দলীয় পতাকা তারা তুলে নিয়ে সেসব প্রতিটি কার্যালয়ে তারা কালো পতাকা উড়িয়েছে, এবং পাহাড় জুড়ে তারা এই কালো পতাকা ওড়ানোর ডাক দিয়েছেন। মনকিষণ শুধু জিএনএলএফই নয়, পাহাড়ের যে অন্য রাজনৈতিক দলগুলি রয়েছে, অর্থাৎ অনেক থাকার বিজেপিএম বা হামরো পার্টি অজয় এডওয়ার্ডের, এমনকি গোর্খা জনমুক্তি মোর্চা, প্রতিটি রাজনৈতিক দলকে এক হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়া করে রাস্তা নামার কিন্তু ডাক দিয়েছেন, এবং তারা একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। যদি এই জানুয়ারির মধ্যে যদি কেন্দ্র পাহাড়বাসীকে যদি খুশির খবর না দিতে পারে, তাহলে কিন্তু আন্দোলন আরো তীব্র হবে। স্বাভাবিকভাবেই পাহাড়ে নয়া রাজনৈতিক সমীকরণ পথে হাঁটছে পাহাড়, এবং এই ইস্যুতে আবারও পাহাড় উত্তেজনা ছড়াতে পারে, রাজনৈতিক উত্তেজনা ছড়াতে পারে, এমনকি কিন্তু আশঙ্কা রাজনৈতিক। বেশ, ধন্যবাদ। जो इश्यूज है, जो नरेंद्र मोदी जी ने भाषण में दिया था, गोरखा का समस्या का समाधान, जो इश्यूज रखा है गोरखा जाति के इश्यूज में, उसमें पहल होना चाहिए। आप नाराज है, खुश नहीं है लोग, इतने साल हो गए, क्या हुआ? क्या मिला? एमपी का जिम्मेवारी क्या है? जिस चीज के लिए जीता हुआ है उसमें काम करिए।